আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অ্যাডমিশনের ফার্স্ট ক্লাস। এর আগে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে ১ তারিখে। আমরা যারা ওরিয়েন্টেশন ক্লাস করেছি তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করছি সে ক্লাসটি রেকর্ড ছিল না বিধায় হচ্ছে পরবর্তীতে আর সেটা দেখা সম্ভব হয়নি। ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে আমরা সাধারণ কিছু বিষয় আলোচনা করেছি, অর্থাৎ আমাদের কোর্স ডিটেলস অথবা আমাদের যে ভর্তি অ্যাডমিশন প্রোগ্রামটা এটা কিভাবে আগাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি শুরুতে আমাদের ভর্তি অ্যাডমিশনের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে হচ্ছে আমাদের ক্লাসের কিছু এইচডব্লিউ বা শুরুতে ক্লাসে এরকম কোনো জটিল বিষয় নেই যেটা হচ্ছে বোঝাই দিতে হবে বা বোঝানোর মতো। ঠিক আছে, তো আজকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভর্তি পরীক্ষার সিলেবাস। শুরুতে আলোচনা করব বাংলা যে সাবজেক্টটা রয়েছে। আমাদের ৩টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত। আর ইংলিশ ভার্সনের জন্য বাংলা, ইংলিশ, ম্যাথ এবং বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সন দুইটার জন্যই জিকে থেকে বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে, সেটাকে আমরা প্রতিটি সাবজেক্টের সাথে অ্যাড করে দিয়েছি। অর্থাৎ শিটগুলোতে প্রতিটা সাবজেক্টের সাথে জেনারেল নলেজ অথবা সাধারণ জ্ঞান যেটা আছে এটা আমরা অ্যাড করে দিই। তো সর্বপ্রথম আমি যেটা আলোচনা করব বাংলা। তো বাংলা সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের পরীক্ষায় আসে, অর্থাৎ যে টপিকটা আসে সেটা হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করা। এলোমেলো বর্ণ থাকবে, অর্থাৎ একটা শব্দের এলোমেলো ভাবে দেওয়া থাকবে, সেই শব্দটা আমাদেরকে তৈরি করতে হবে। এই টপিকটা সবচেয়ে বেশি আসে বিভিন্ন স্কুলে। এরপর এলোমেলো কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, অর্থাৎ শব্দ দেওয়া থাকবে, সেই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। উপরের দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি স্কুলে এই দুইটা টপিক পরীক্ষায় আসছে। এরপর এক কথায় উত্তর, অর্থাৎ বই থেকে গল্পের উপর বা কবিতার উপর এক কথায় উত্তর, বিপরীত শব্দ এবং শব্দের অর্থ, এই টপিকগুলো থেকে বাংলায় প্রশ্ন হয়ে থাকে। এবং পরবর্তী যে টপিক রয়েছে সেটা হচ্ছে কবিতা। কবিতা কবির নাম সহ ৪ লাইন লিখতে বলে। পাশাপাশি হচ্ছে কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে, যে কবিতা একটি লাইন দেওয়া থাকলো, এরপর আপনাকে প্রশ্ন করবে বা পরীক্ষায় যেভাবে আসে সেটা হচ্ছে কবিতার পরবর্তী লাইন লিখো, এটা গেল। এরপর বই অথবা আমাদের যুক্তবর্ণ, যতগুলো যুক্তবর্ণ রয়েছে আমরা সবগুলো যুক্তবর্ণের শিটে উল্লেখ করেছি এবং সেগুলোর মাধ্যমে যতটা সহজ শব্দ দেওয়া যায় আমরা সেগুলো দিয়েছি। যুক্তবর্ণগুলো ভেঙে লিখতে হয়, ভেঙে লিখে সেটার মাধ্যমে দুইটি বা একটি করে শব্দ গঠন, এটা একটা আলাদা টপিক। পাশে আরেকটা লিখছি, সেটা হচ্ছে বাক্য গঠন ও শূন্যস্থান। বাক্য গঠন ও শূন্যস্থান আপনাকে যে কোনো একটি শব্দ দিয়ে দিবে, অর্থাৎ পরীক্ষায় ৩ থেকে ৪টি অথবা ৫টি শব্দ থাকবে, এই ৫টি শব্দের মাধ্যমে বাক্য গঠন করতে হবে। শূন্যস্থান পূরণ, বইয়ের লাইনগুলো হুবহু পরীক্ষায় আসে, বইয়ের লাইনগুলো থেকে শূন্যস্থান পূরণ আসবে, মাঝখানে একটি গ্যাপ থাকবে। সর্বশেষ যে বিষয়টা আসে সেটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে ৫ লাইন করে আপনার অনুচ্ছেদ অথবা রচনা টাইপ,
প্রশ্ন বাংলায় হতে পারে। এর বাহিরেও আরো কিছু টপিক যুক্ত হবে, সেগুলো আমরা শিটে যুক্ত করেছি। মোস্ট ইম্পর্টেন্ট বাংলার টপিক হচ্ছে এগুলো। এরপরে ইংরেজি অবলিক ইংলিশ ভার্সনের জন্য আর বাংলা ভার্সন ইংলিশ। ইংলিশ বা এই সাবজেক্টটাতে রিয়ারেঞ্জ দ্য জ্যাম্বেল ওয়ার্ড অর লেটার, এই বিষয়টা হচ্ছে সেম বাংলার মতো। যেমন এখানে যেমন এলোমেলো বর্ণ ছিল, সাজিয়ে শব্দ তৈরি করা, জ্যাম্বেল ওয়ার্ডটাও বিষয় একই রকম, যে এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, লেটার দেওয়া থাকবে, সেই লেটারগুলো সাজিয়ে ওয়ার্ড তৈরি করা। আরেকটা হচ্ছে এলোমেলো ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোকে সাজিয়ে মেক এ সেন্টেন্স, অর্থাৎ এটা সেন্টেন্স বা এটা বাক্য গঠন করা। তারপর হচ্ছে রাইট ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, শব্দের অর্থ, ইংরেজিতে শব্দের অর্থ আসবে, সেটা কিন্তু বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সন দুইটার ক্ষেত্রেই বাংলাতে লিখতে হবে, শব্দের অর্থগুলো বাংলাতে লিখতে হবে। ফিল ইন দ্য গ্যাপস, ইংরেজির যে কোনো কিছু বইয়ের যেগুলো শূন্যস্থান আকারে দেওয়া সম্ভব, এই টাইপ কিছু শূন্যস্থান আসে। এবং সর্বশেষ যেটা রাইম, কবিতা, কবিতা 4 লাইন লিখতে বলে, এবং এখানে কোশ্চেন উল্লেখ করছি, কোশ্চেনটা শুধু কবিতা থেকে নয়, কোশ্চেনটা হচ্ছে পুরো বই থেকে। তবে ইংরেজিতে কোশ্চেন করার সময় আপনাকে বিশেষ করে যেগুলো একদম বেসিক, নিজের সম্পর্কে, চারপাশে সাধারণ বিষয় সম্পর্কে, এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে ভর্তি পরীক্ষায়। মেক সেন্টেন্স, মেক সেন্টেন্সে 4 থেকে 5টি ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে, অর্থাৎ বাক্য তৈরি করতে হবে। এটা একটা টপিক। অপোজিট ওয়ার্ড, বাংলাতে যেটা বিপরীত শব্দ, ইংলিশ ভার্সন ইংলিশ সাবজেক্ট হচ্ছে এটা অপোজিট ওয়ার্ড। এই অপোজিট ওয়ার্ডটা এটা টোটালি ইংলিশে, এটা টোটালি ইংলিশে লিখতে হবে। এরপর হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশনে দুইটা বিষয় থাকে, এটা হচ্ছে বাংলা টু ইংলিশ, আর হচ্ছে ইংলিশ টু বাংলা, দুইটাই আসে। পাশে যোগ করে লেখা হয়েছে জেনারেল নলেজ। জেনারেল নলেজটা হচ্ছে 5টি ফুলের নাম, 5টি ফলের নাম, বা মাসের নাম, বছরের নাম, বা 1 বছরে কত মাস ইত্যাদি, এই টাইপ কিছু প্রশ্ন হয়ে থাকে জেনারেল নলেজ। তারপর হচ্ছে শর্ট প্যারাগ্রাফ প্লাস গ্রামার। গ্রামার থেকে আর্টিকেল, তারপরে হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে নাম্বার, আর্টিকেল, জেন্ডার, নাম্বার, ভাওয়েল, কনসোনেন্ট, আলফাবেট, এই সকল টপিকগুলো থেকে গ্রামার থেকে প্রশ্ন হয়ে থাকে। আর শর্ট প্যারাগ্রাফ আমরা সেটা উল্লেখ করছি, ট্রান্সলেশন সেটা উল্লেখ করছি, জেনারেল নলেজ সেটা উল্লেখ করে দিয়েছি। এখানে প্রতিটি সাবজেক্ট, প্রতিটি টপিক আমরা আমাদের শিটে উল্লেখ করে দিয়েছি। এর বাহিরেও আমরা শিট তো পড়াবো, পাশাপাশি শিট থেকে শিটের সাথে হচ্ছে আমরা শিটের সাথে হচ্ছে আমরা বইটা ধরে ধরে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে বাংলা সিলেবাস এবং ইংরেজির সিলেবাসটা শেষ হলো। এরপর গণিত, ইংলিশ ভার্সনে ম্যাথমেটিক্স, তো দুইটাই আমরা উল্লেখ করছি একসাথে। বাংলা ভার্সনটা আমি আগে শেষ করি। বাংলা ভার্সন আসলে বা ইংলিশ ভার্সন
দুইটাই সেম, জাস্ট বাংলাতে প্রশ্ন থাকবে আর এটা ইংলিশে প্রশ্ন থাকবে, এতটুকুই ডিফারেন্স। বাংলা ভার্সনে গণিতে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে কথায় লিখো। সেটা হচ্ছে কথায় লিখো অথবা অঙ্কে লিখো। কথায় লিখো অথবা অঙ্কে লিখো। এরপরে ছোট থেকে বড় সাজিয়ে লেখা অথবা বড় থেকে ছোট সাজিয়ে লেখা। এলোমেলো ভাবে দেওয়া থাকবে, সাজিয়ে লিখতে হবে। একই রকম ভাবে আমরা বেশ কিছু সংখ্যা সেটা ছোট বড় উল্লেখ করবে না অথবা জোড় বেজোড় উল্লেখ করবে না, ওর ইভেন এগুলো হচ্ছে একসাথে নাম্বারগুলো দেওয়া থাকবে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। এবং কথায় লেখা অঙ্কে লেখা এগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর বাহিরে যদি কারো পক্ষে সম্ভব হয় 100 থেকে 200 পর্যন্ত শিখে রাখা ভালো। তবে ভর্তি পরীক্ষায় আসে নাই বললেই চলে। অবশ্যই যোগ পারতে হবে। যোগ বিয়োগ, যোগ এবং বিয়োগ এই দুইটা বিষয়ে যদি আমি একটু আলোচনা করি আলাদাভাবে। যোগ দুই ভাবে আসে। একটা হচ্ছে 7 + 5, এটাকে আমরা বলি যে পাশাপাশি যোগ করা। বাংলা ভার্সন যেহেতু আমি বাংলাতে লিখি 5 + 7, 5 + 7 পাশাপাশি লিখে যোগ করো। এটা বড় ধরনের অঙ্কগুলো আসবে, এটা একটা। আবার এই অঙ্কগুলোকে আবার পাশাপাশি না দিয়ে উপরে নিচে দেবে। 54 সাথে যোগ 12, এরকম। এটাকে বলা হয় পাশাপাশি যোগ, উপরে নিচে যোগ। একই রকম ভাবে বিয়োগের ক্ষেত্রেও আমাদের পাশাপাশি বিয়োগ আসবে, পাশাপাশি বিয়োগ আসবে এবং উপর থেকে নিচে যে সংখ্যাগুলো দেওয়া থাকে এগুলোর মাধ্যমেও বিয়োগ আসবে। আমরা এটা যদি সলভ করি, কিভাবে সলভ করব? আচ্ছা, সলভের বিষয়টা একটু পরে আসি, আমরা সিলেবাসটা আগে শেষ করি। এই অঙ্কে যখন আমরা আসবো এগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যোগ বিয়োগ এর সাথে আমরা কিছু অ্যাড করব, সেটা হচ্ছে গুণ। আচ্ছা, গুণ আমরা নিচে দিয়েছি। গুণটা হচ্ছে এরকম যে খুবই সাধারণ, খুব সাধারণ ভাবে যে সকল বিষয়গুলো আসে সেটা হচ্ছে আপনার নামতাগুলো যে আমরা শিখবো এগুলো শিখলেই হবে। নামতাগুলো যে শিখবো 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত অথবা 1 থেকে 7 পর্যন্ত শিখলে হয়। 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত নামতা শিখলে তো এই নামতা ঘরের থেকে কিন্তু অনেক গুণ করা যায়। যেমন 7-এর গড় নামতে হলে 7 পূরণ 3, তাহলে সেটা হচ্ছে 3 7 21। তাহলে এইটা সমান সমান যদি দেওয়া থাকে আমার পরীক্ষাতে তাহলে 3 7 21 আমার লিখতে হবে। 4 5 20 এটা আসলো, তো এটা সমান সমান 20। এখন কেউ প্রশ্ন করতে পারে যে পরীক্ষায় গুণ দিয়ে দিচ্ছে ক্লাস 1-এ, ক্লাস 1-এ তো নামটা শিখতে হবে। সেটা যদি 1 থেকে 5 পর্যন্ত নামটা কেউ শিখে ক্লাস 1-এর বিষয়ের জন্য বা কেজিতে যারা পড়ে অবশ্যই কিন্তু নামাতাগুলো শিখে। সেক্ষেত্রে 5 পর্যন্ত শিখলে কেন, 4-এর নামাতা শিখলেও সেটা কি 4-এর গড়ের সাথে 5 পূরণ থাকে বা 4-এর গড়ের সাথে 5 আছে, সেই রিলেটেড একটা গুণ পরীক্ষায় চলে আসতে পারে। তো সাধারণভাবে কিছু গুণ আসে,
এরপর জ্যামিতি। জ্যামিতিটা যারা বাংলা ভার্সনে আছেন, ম্যাক্সিমাম হচ্ছে বাংলা ভার্সন, কিছু সংখ্যক অভিভাবক বা কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনে যারা, তারা হচ্ছে ভিডিওটা 2 থেকে 3 মিনিট স্কিপ করে সামনে ইংলিশ ভার্সনের জন্য ম্যাথ আলোচনা করব, সেটা দেখার জন্য অনুরোধ করা হলো। এরপর জ্যামিতি। জ্যামিতির বেশ কিছু শেপ দেওয়া থাকবে, অর্থাৎ জ্যামিতির চিত্রগুলো দেওয়া থাকবে, সেই চিত্র দেখে নাম লিখতে হবে। চিত্র দেখে নাম লিখতে হবে, অথবা জ্যামিতির বেসিক কিছু আলোচনা আমরা আমাদের শীটে উল্লেখ করে দিয়েছি। এরপর সমস্যা সমাধান। সমস্যা সমাধান বলতে ডাকের অঙ্কগুলো, সেই ডাকের অঙ্কগুলোর ভিতরে বিশেষ করে যোগ এবং বিয়োগ, এই দুইটা টাইপের মধ্যে সবচেয়ে বেশি আসে। আমি আমাদের পেজে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওগুলোতে উল্লেখ করছিলাম যে সমস্যা সমাধানের ক্ষেত্রে ডাকের অঙ্কগুলো পরে কোনটা প্লাস, মানে কোনটা যোগ করতে হবে এবং কোনটা বিয়োগ করতে হবে, সেই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এই ছিল বাংলা ভার্সনে যারা পরীক্ষা দেবে তাদের এই 3টা বিষয় আলোচনা। এরপর আমরা একটু ইংলিশ ভার্সনের সিলেবাসটা আলোচনা করবো ম্যাথে। যারা বাংলা ভার্সন স্টুডেন্ট বা বাংলা ভার্সন অভিভাবক করেছেন, 2 থেকে 3 মিনিট ভিডিওটা স্কিপ করে পরবর্তী SW বা পরবর্তী যে ক্লাসের দিক নির্দেশনা দিচ্ছি সেটা দেখার অনুরোধ রইল। ইংলিশ ভার্সনের ম্যাথে সেম বাংলা ভার্সনে যে সকল টপিকগুলো এসেছিল সেই টপিকগুলো একটু আলাদাভাবে আসবে বা আসে। যেমন রাইট ইন ওয়ার্ড, ওই কথায় লিখো বা অঙ্কে লেখো, সেটাকে জাস্ট ইংলিশে রাইট ইন ওয়ার্ড। রাইট ইন নাম্বার, স্মলার টু গ্রেটার, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, গ্রেটার টু স্মলার। রিঅ্যারেঞ্জ দ্য নাম্বার, এড অ্যান্ড সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, এটাও আসে। ডিভিশন, ওটাও কিছু আসে। গুণ, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এটা ইংলিশ ভার্সন একটু বেশি আসে বাংলা ভার্সন থেকে, ঠিক আছে? তো এই বিষয়টা একটু বেশি জোর দিতে হবে, এটা বাংলা ভার্সনে তেমন আসে না। ফিল ইন দ্য গেপস। ফিল ইন দ্য গেপস, যেমন 1 টাকা ইকুয়াল পয়সা, তো এখানে 100 পয়সা, ঠিক আছে? 100 পয়সা, এরকম কিছু শূন্যস্থান পরীক্ষায় আসে। তো আমরা এই ধরনের শূন্যস্থান আমরা দিয়ে দিছি, আমরা প্রায় 50+ মনে হয় কোশ্চেন অ্যাড করে দিয়েছি ফিল ইন দ্য গ্যাপস। তারপর নেম অফ শেফ। নেম অফ শেফ, তো বিভিন্ন জ্যামিতিক বা শেপের কিছু চিত্র দেওয়া থাকবে, যেমন ট্রায়াঙ্গেল। তো এটা ট্রায়াঙ্গেল দেখে এটার নামটা লিখতে হবে, এটা দেখে কি করতে হবে, নামটা লিখতে হবে। অথবা যদি সার্কেল দেওয়া থাকে, এরকম সার্কেল দেওয়া থাকে, তো এটা যে সার্কেল, এটাকে বাচ্চাকে চেনাতে হবে যে এটা সার্কেল। এটা যে ট্রায়াঙ্গেল, এটা বাচ্চাকে চেনাতে হবে বা শেখাতে হবে। এই ধরনের কিছু শেপ, এই শেপ গুলো নেম শিখতে হবে, এটা পরীক্ষায় আসে। তারপর হচ্ছে ওয়ার্ড প্রবলেম। আচ্ছা, আমরা এখানে ম্যাথে এডিশন এন্ড সাবট্রাকশন নিয়ে একটু আলোচনা, বা সেটা হচ্ছে বাংলা ভার্সনের মতো সেম 5+7 পাশাপাশি বিটুইন এন্ড আপ টু ডাউন। আপ টু ডাউন এইভাবে আসে, ছোট ছোট যে অঙ্কগুলো এগুলো আসবে আপ টু ডাউন এন্ড পাশাপাশি যেগুলো, ঠিক আছে?
তো এই টাইপ যোগ আসবে এডিশন এবং সাবট্রাকশন, এডিশনের সাইন এবং সাবট্রাকশনের সাইন। একই রকম ভাবে এগুলো দিয়ে কি ওয়ার্ড প্রবলেম আসবে, এগুলো দিয়ে ওয়ার্ড প্রবলেমও আসবে। ওয়ার্ড প্রবলেমের ক্ষেত্রে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লাই এন্ড ডিভিশন এটা মোটামুটি ভালোই আসে, বিশেষ করে ইংলিশ ভার্সনে। যাই হোক, আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম সেটা হচ্ছে টোটাল সিলেবাস, টোটাল ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা আবারও এক নজরে একটু দেখে নিই যে বাংলা এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি। আচ্ছা, এটার উদাহরণটা আমরা একটু দিই নেই, সবাইকে দেখার অনুরোধ রইল। এলোমেলো বর্ণ, যেমন সাধারণভাবে বলতেছি, কলম, এই ওয়ার্ডটা এরকম দেওয়া থাকবে, ল কমা ম কমা ক, এটা সমান সমান লিখতে হবে যে কলম, এটাকে সাজিয়ে লিখতে হবে কলম। ঠিক আছে, এরকম ভাবে একটা বাক্য এলোমেলো ভাবে দেওয়া থাকবে, সেই বাক্যটাকে আবার সাজিয়ে লিখতে হবে। তো শব্দের অর্থ তো বোঝা যায় যে শব্দের অর্থ, তো এই দুইটা টপিক এভাবে এলোমেলো থাকবে, সেগুলো সাজিয়ে লিখতে হবে। যুক্ত বর্ণ যদি একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে হচ্ছে ক যুক্ত, এটাকে আমরা ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো? ক যোগ ত, ক যোগ ত। তো ভেঙে লেখার পরে সেটার মাধ্যমে আবার আমাদেরকে কি করতে হবে? শব্দ গঠন করতে হবে। সেটার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? শব্দ গঠন করতে হবে। যেমন ক যুক্ত দিয়ে শক্ত, ক যুক্ত দিয়ে শক্ত। তো এরকম একটি অথবা দুইটি শব্দ লিখতে হবে। বাক্য গঠন, যেমন বই, সহজভাবে বলছি, বই দিয়ে একটি বাক্য গঠন করো। আমি বই পড়ি, আমি সকালে বই পড়ি, অথবা আমি বিকালে বই পড়ি, আমার বই পড়তে ভালো লাগে। যেরকম ভাবে হোক না কেন, অর্থপূর্ণ একটি বাক্য হলেই হবে। এরকম বাক্য গঠন। রচনা সম্পর্কে যেটা বলবো, রচনা, প্যারাগ্রাফ। আচ্ছা, যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন অধীর আগ্রহ নিয়ে বা একটা আশা নিয়ে, তো আপনাদেরকে আমি সবাইকে বলছি যেটা, যে আমাদের শিটগুলো হচ্ছে বিগত 7 থেকে 8 বছর পূর্বের শিটগুলো যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে যুক্ত বর্ণেরই। তো শিটগুলো যদি খেয়াল করেন, এখানে দেখেন যে এটার পিনআপ গুলো মানে হয়ে গেছে, জং ধরে গেছে বা আয়রন পড়ে গেছে। সেম একই রকম ভাবে এইগুলো সেম। হ্যাঁ, তো শব্দের অর্থ, যুক্ত বর্ণ, এবং আমি কিন্তু চাইলে এই শিটগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারতাম সরাসরি, কিন্তু শিটগুলো একটু লেখা হয়ে গেছে, পাশাপাশি হচ্ছে একটু আধুনিক করার জন্য হাতের লেখা থেকে প্রিন্ট করে বা লিখে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগতেছে। শুরুতে যখন আমাদের বনশ্রীতে অফলাইনে আমাদের কোচিংটা চালু হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই শিটগুলোর মাধ্যমে হচ্ছে আসলে পড়ানোর চিন্তা ভাবনা ছিল। দ্যাটস ফর আমাদের বনশ্রীতে জায়গাটা নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়, যার জন্য হচ্ছে অনলাইনে আসি। এবং হুটহাট করে অনলাইনে আসার পরে মানে ভর্তি অ্যাডমিশন, বিশেষ করে বাচ্চাদের অনলাইনে আমি বিগত 5 বছর যাবৎ কাজ করি, 2021 সাল থেকে।
কিন্তু ছোট বাচ্চাদের ভর্তি অ্যাডমিশন নিয়ে আসলে অনলাইনে আসার পর দেখা গেল যে এই শিটগুলোকে আবার কম্পিউটারে নিয়ে প্রিন্ট করে সেগুলোকে হচ্ছে আবার টাইপিং করে লিখে সাজিয়ে গুছিয়ে ইত্যাদি করার জন্য বেশ কিছু সময় লাগছে, যেটা হচ্ছে আপনাদেরকে আমি বলেছি যে কিছুদিন সময় লাগবে আমাদের টোটাল শিটটা প্রোভাইড করতে। তো অনেক অভিভাবক হয়তো বা ভাবতেছেন যে স্যার শিটের কথা বললো, যে শিটগুলো তো এখনও দিল না। আসলে শিট একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি দিতে চাইছিলাম, কিন্তু যাদেরকে কম্পোজ বা টাইপিং করতে দিয়েছি সেক্ষেত্রে বেশ কিছু ভুল করছে, সেগুলো সংশোধন করে আসলে ভুলটা তো প্রোভাইড করতে পারি না, ঠিক আছে। মানে টাইপিংয়ে বেশ কিছু মিস্টেক করছে, সেইগুলো হচ্ছে একটু যদি একটু দেখাই যে দ্য কাউ ইজ আন্ডার দ্য ট্রি হবে, তো ট্রির জায়গায় এখানে আরটা ওঠে নাই। তো এই ধরনের ওয়ার্ডগুলো তো আর আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারতেছি না। তো যাই হোক, আমি একটা নির্দিষ্ট টাইমে দিতে চাইছিলাম, দিতে পারিনি, তার জন্য হচ্ছে আসলে আন্তরিকভাবে দুঃখিত। এক্সকিউজ দেখায় কোনো লাভ নেই। তবে এক্সকিউজটা হচ্ছে এরকম যে এরকম কিছু মিস্টেক আছে, সেগুলো হচ্ছে আসলেও রাইট করে আপনাদেরকে প্রোভাইড করতে একটু সময় লাগবে, যেটা আমি ওরিয়েন্টেশন ক্লাসে একটু সময়টা চেয়ে নিয়েছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার আমাদের টোটাল তাহলে অ্যাডমিশন সম্পর্কে বা অ্যাডমিশনের যে সিলেবাসটা ছিল এটার উপর আউট অফ একটা ধারণা আমরা পেলাম। এরপরে আমরা হচ্ছে আজকের যে মূল ক্লাস, হ্যাঁ, আমরা সিলেবাসটা সম্পর্কে বোঝানো হচ্ছে আজকের মূল ক্লাস। তবে আমরা আজকে কিছু পড়া আমরা দিয়ে দেব, সেগুলো হচ্ছে বাসায় কমপ্লিট করে আমরা এইচডাব্লিউ আকারে জমা দেব। ক্লাসের শেষের দিকে আমরা টোটাল সিলেবাস সম্পর্কে আলোচনা করা শেষ। আর আমরা এখন বিগত যে দুইটা এইচডাব্লিউ আমরা গ্রুপে দিয়েছিলাম, সেই দুইটা এইচডাব্লিউর উপরেই মোটামুটি আমাদের পড়াটা থাকবে। যেহেতু 2 দিন ক্লাস আমরা একদিন পিছিয়ে দিয়েছি মূলত, তার জন্য হচ্ছে আগের যে ক্লাসের পড়াগুলো সেগুলো মূলত আমরা গ্রুপে অলরেডি নিয়ে নিয়েছি। আমরা বাংলা এইচডাব্লিউ হিসেবে বাসায় যেগুলো করব সেটা হচ্ছে স্বরবর্ণ। আমরা সবগুলো স্বরবর্ণ বাচ্চাকে না দেখে লিখতে পারে কিনা, হ্যাঁ, না দেখে লিখতে পারে কিনা এবং সুন্দর স্পষ্ট ক্লিয়ার করে কোনো ধরনের যেন কাটাকাটি না হয় একটু খেয়াল রাখবেন। এইভাবে একটু লেখার চেষ্টা করবেন স্বরবর্ণগুলো। একইভাবে স্বরবর্ণগুলো দিয়ে 2টি করে শব্দ গঠন, এগুলো আমরা বই দেখে লিখব না, ঠিক আছে। বই দেখে বলতে বইয়ের শব্দ লিখব, বাট বই দেখে না, বইয়ের শব্দ লিখব কিন্তু বইয়ের না দেখে, ঠিক আছে। বই থেকে শব্দগুলো লিখব শিখে। আজকে আমি পড়া দিচ্ছি, সেটা কালকের ভিতরে শিখে এইগুলো জমা দিবেন হচ্ছে আগামী বুধবার রাত 10টার আগ পর্যন্ত টাইম জমা দেওয়ার, কিন্তু না দেখে লিখতে হবে, এটা হলো মেন কথা। বাংলা একই রকমভাবে ইংরেজি বা ইংলিশ, রাইট দ্য লেটার এ থেকে জেড না দেখে, যেন ভুল না হয়। এবং মেকিং ওয়ার্ড এ থেকে এইচ আমরা এইচডাব্লিউ করাইছি, এ থেকে এইচ পর্যন্ত আমরা হচ্ছে কমপ্লিট করছি। তবু এই পর্যন্তই হচ্ছে আমাদের মূল পড়া। অতিরিক্ত হিসেবে যদি কেউ সামনে আগাতে চায় সেক্ষেত্রে আই থেকে পি পর্যন্ত লিখবেন। তবে এ থেকে এইচ পর্যন্ত আমরা 2টি করে ওয়ার্ড শিখব। কয়টি করে? 2টা করে ওয়ার্ড শিখব, এবং সেগুলো না দেখে বাচ্চা লিখতে পারে কিনা সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। না দেখে লিখতে পারে কিনা সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা আমি আবারও রিপিট করলাম। এরপর হচ্ছে গণিত। কথায় লেখো 1 থেকে 20 পর্যন্ত, এবং অঙ্কে ক্রম অনুসারে 1 থেকে 30 পর্যন্ত সঠিকভাবে লিখতে পারে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রত্যেকটা এইচডাব্লিউ না দেখে লিখতে পারে কিনা, ঠিক আছে। এখানে আমরা এইচডাব্লিউ বাড়ির কাজ বলতে বুঝি দেখে বা কোনো রকমভাবে শিখে কমপ্লিট করবে এরকম নয়। এটা যেহেতু অ্যাডমিশন বা ভর্তি অ্যাডমিশন, এটা কোনো স্কুলের পড়া নয়, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই বিষয়গুলো অভিভাবকের খেয়াল রাখতে হবে।
এটা না দেখে, ঠিক আছে। এই SW আর স্কুলের SW কিন্তু টোটালি ডিফারেন্ট। ভর্তি অ্যাডমিশনের SW-কে স্কুলের SW-এর মতো ভাবলে হবে না, যে বই খাতা খুলে দিলাম 1 থেকে 20 পর্যন্ত লিখে ফেলো, এরকম না, ঠিক আছে। শেখার জন্য এরকম হতে পারে, বাট লেখার জন্য অবশ্যই আজকের যে পড়াটা আমরা দিব, এই পড়াটা আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে এবং কালকের দিনের ভিতরেই কমপ্লিট করতে হবে। যদি একটি ক্লাস মিস দেন বা একটা পড়া যদি জমিয়ে রাখেন, যে আজকে তো আমার বাচ্চাকে 1 থেকে 20 পর্যন্ত, মনে করেন 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে দেখে দেখে লিখতে দিলাম, পরবর্তীতে দেখা গেল যে এই পড়াটা আর হচ্ছে সে না দেখে লিখতে পারে কিনা সেটা কিন্তু আমরা যাচাই করলাম না। পরবর্তীতে হচ্ছে আস্তে 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 ডে বাই ডে কিন্তু দেখা যাবে অ্যাডমিশনটা চলে আসবে কাছাকাছি বা সামনে, তখন কিন্তু সে কোনোভাবেই আবার সে প্র্যাকটিস করবে না যে 1 থেকে 20 পর্যন্ত লিখতে পারে কিনা, 20 থেকে 30 পর্যন্ত লিখতে পারে কিনা, এগুলো কিন্তু আর সম্ভব না পিছনে ঘুরে যাওয়ার। প্রত্যেক দিনই পড়া থাকবে, প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস থাকবে, সেই ক্লাসের পড়া কিন্তু আজকে বা প্রথম 2-3টা ক্লাসে পড়াগুলো থাকবে সহজ এবং অল্প, কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো সেখানে কিন্তু মোটামুটি আগেই আমি একটা ধারণা দিচ্ছি যে মোটামুটি কিন্তু ভালো পড়া দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু একদিনে কভার করাও খুব টাফ হয়ে যাবে। তার জন্য দিনের পড়াটা দিনে, বা বিশেষ করে ভর্তি অ্যাডমিশনের পড়াটা কেউ ফাঁকি দেবেন না, ঠিক আছে। বাচ্চা যেন ফাঁকি না দিতে পারে সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ইংলিশ ভার্সনে ম্যাথে যারা রাইট ইন ওয়ার্ড সেম কন্ডিশন, বাংলা ভার্সন 1 to 20 and write in number 1 to 30 সেম। এজন ওভারঅল SW এই 3টা সাবজেক্ট আমি আবারও বলে দিচ্ছি: বাংলা, স্বরবর্ণ দিয়ে 2টি শব্দ গঠন, ইংরেজি লেটার A থেকে Z, মেকিং ওয়ার্ড A থেকে S, ম্যাথমেটিক্স অর ম্যাথ বা গণিত, কথায় লিখো 1 থেকে 20, অঙ্কে লেখো 1 থেকে 30, রাইট ইন ওয়ার্ড 1 to 20, রাইট ইন নাম্বার 1 to 30, ঠিক আছে। তো থ্যাঙ্কস যারা ছোট ছোট কোনো স্টুডেন্ট যদি আমাদের ক্লাসে যুক্ত থাকো বা ক্লাসটা দেখতেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং সম্মানিত অভিভাবক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন ক্লাসের শেষ পর্যন্ত, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা সমাপ্ত করব। পরবর্তী ক্লাস দেখার জন্য বা পরবর্তী ক্লাস করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। যে কোনো ধরনের প্রশ্ন, অভিভাবকদের ক্ষেত্রে বা যে কোনো ধরনের প্রশ্নগুলো আমরা কমেন্ট সেকশনে লিখে দেব, ঠিক আছে। যে কোনো ধরনের প্রশ্ন আমরা কমেন্ট সেকশনে লিখে দেব, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই দিব। সবাইকে ধন্যবাদ।